Hello everyone, welcome to my platform. A very good morning. আমি হৈমন্তিকা দাস এবং কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ WBCS এক্সিকিউটিভ অফিসার। তোমাদের সাথে আজকের এই ভিডিওটা করার মুখ্যত বেশ কিছু উদ্দেশ্য আছে। ফার্স্ট অফ অল, কাল আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 2K ক্রস করেছে এবং ফর দ্যাট রিজন আই ওয়ান্ট টু সে মেনি থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা তোমাদের ব্লেসিং সাপোর্ট মানে দিয়েছো এই চ্যানেলটাকে এবং তোমরা আমাদের সাথে বা আমার সাথে পার্টিকুলারলি থ্রু আউট কনসিস্টেন্ট ওয়েতে কানেক্টেড ছিলে। সো থ্যাংক ইউ টু অল দ্য অ্যাসপিরেন্টস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সেকেন্ডলি, আমি তোমাদেরকে একটা জায়গা বলতে চাই যে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ম্যাডাম, তো আপনার ভিডিও দেখে আমি উপকৃত হই বা আমরা নতুন কিছু শিখতে পারি। তো কিছুদিন যাবত আমার মধ্যে এই চিন্তাভাবনাটা আসে যে what should be the motivation and the driving force to continue the kind of educational platform on the YouTube platform। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রথমত মনে হয়েছিল, যখন আমি দেখো WBCS ক্লিয়ার করি তার আগে অলমোস্ট আমার 3 ইয়ার্স মতো একটা প্রিপারেশন ফেজ যায় এবং তোমরাও যারা এই প্রিপারেশন ফেজটার মধ্য দিয়ে যাচ্ছ তারাও জানো এটা কতটা মানে আর্ডুয়াস একটা প্রসেস, যেখান থেকে আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে এবং ইট ইজ এ ভেরি লার্নিং ফেজ, যেটা আমি সবসময় বলি। এই ফেজটার মধ্যে দিয়ে গেলে কিন্তু তোমরা অনেক কিছু জীবনে শিখতে পারবে এবং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তোমরা কিন্তু গ্রো করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন WBCS-এ আমি জয়েন করি, তারপর আমার মনে হয়েছিল যে টু শেয়ার দ্য কোর নলেজ, যেটা আমি কিন্তু রেগুলার এই যে ধরো 3 ইয়ার্স অফ মাই প্রিপারেশন আমি কিন্তু আর্ন করেছি। মানে এই যে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন আমি শুরু করেছিলাম, আমার মনে আছে 2019-এর সময় কিন্তু আমি একজন এমন স্টুডেন্ট ছিলাম মানে যেটা হার্ডকোর কেমিস্ট্রি আমার ব্যাকগ্রাউন্ড, তার বাইরে খুব বেশি মানে ইতিহাস ভূগোল এগুলো সেই 9-10-এ পড়া বা এই যে জেনারেল স্টাডিজের যে টপিকগুলো আমরা পড়ি সেগুলো কিন্তু আমার সেই 9-10-এর জায়গা থেকেই ছেড়ে আসা। 11-12-এও আমি এমন একজন স্টুডেন্ট ছিলাম যে কিন্তু শুধুমাত্র ওই বাংলা ইংরাজিটা ওই পরীক্ষার কিছু মাস আগে নোটস ভিত্তিক পড়াশোনা করেই আমার কিন্তু পরীক্ষা দেয়া, খুব বেশি বাংলা ইংলিশ যদিও আমাদের সিলেবাসের পার্ট ছিল, আমার কিন্তু খুব বেশি ওটা ইন্টারেস্ট ছিল না, রাদার দ্যান মাই ইন্টারেস্ট লাইড অন দ্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এরকম একটা জায়গা। আফটার দ্যাট আমার BSc করা, MSc করা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে when I started the preparation আমার কিন্তু পুরো জিরো থেকেই শুরু করা, মানে আই ওয়াজ ব্ল্যাঙ্ক অ্যাট দ্যাট টাইম। কি হিস্ট্রি আমার মনে আছে না, আমার জিওগ্রাফি মনে আছে, এবং সেই জায়গা থেকে প্রতিদিন অল্প অল্প করে পড়া, আবার না বুঝতে পারা এবং সেই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করা, এইভাবে কিন্তু আমার প্রিপারেশনটা শুরু হয়েছিল। তোমরা অনেকেই মানে আমি জানি যে মানে বলবে যে এখন সিলেকশন পেয়ে যাওয়া খুব ইজি নয়, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আপনি তো পেয়ে গেছেন ম্যাডাম, আমরা তো চাকরির পরীক্ষায় এখনও চাকরি হচ্ছে না বা আমরা চাকরির পরীক্ষা পাচ্ছি না। ইটস ভেরি ট্রু, বাট আমি সবসময় বলি যে এই যে জার্নিটা, এই যে লার্নিং ফেজটা, এটা খুব ক্রুশিয়াল, মানে যাতে তুমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসাবে কিন্তু ইভলভ করবে। তো এই যে প্ল্যাটফর্ম আমার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমি তোমাদেরকে জেনারেল টপিকের উপর ভিডিও আপলোড করেছিলাম বা ভেবেছিলাম ইট উইল হেল্প ইউ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রথমে মনে হয়েছিল যে এক্সটার্নাল যে মোটিভেশনগুলো ইনিশিয়াল লেভেলে একজন স্টুডেন্ট বা একজন অ্যাসপিরেন্ট কী প্রবলেম ফেস করে, লাইক টাইম কনসিস্টেন্সি বা সেই জায়গায় দাঁড়িয়ে মানে কোন বুক লিস্ট পড়া উচিত WBCS-এর মতো মানে পরীক্ষা ক্লিয়ার করার জন্য, বা কী রিসোর্স আমাদের ফলো করা উচিত, এগুলো মানে ইনিশিয়াল লেভেলে আমার মাথাতে এই টপিকগুলোই আসতো যে আমি এগুলো দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো। সো আমি প্রথমত এই ধরনের টপিকের ওপরই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম, বাট লেটার ফেজ আমার মনে হয়েছিল এই ধরনের ভিডিওগুলো তোমরা মানে বুঝে থাকবে বা তোমরা এগ্রি করতে পারো যারা একটা প্রিপারেশনের অনেকটা ধাপ এগিয়ে গেছে এবং যারা কিন্তু মানে তাদের প্রিপারেশন বা নলেজ লেভেলে এমন একটা জায়গায় রিচ করে গেছে যারা কিন্তু পরীক্ষা হলে তাদের কিন্তু পরীক্ষা ক্লিয়ার করার একটা প্রবাবিলিটি দাঁড়ায়। তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সটার্নাল মোটিভেশন কিন্তু ট্রুলি ওয়ার্ক করে না। হোয়াট ওয়ার্কস ফর দেম ইজ দ্য ইন্টারনাল মোটিভেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়াল নলেজ তারা যদি কিছু মানে এক্সট্রা নলেজ যদি পায় তাহলে আমার মনে হয় সেটা কিন্তু তাদের পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল। উইথ দিস মানে থিঙ্কিং আমার মনে হয়েছিল আই নিড টু শিফট মাই কন্টেন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এমন একটা জিনিসের উপর কাজ করা বা আমার নলেজ ডোমেনকে ভিডিওতে কনভার্ট করার চেষ্টা করেছিলাম, যেটা আমার মনে হয়েছিল অ্যাকচুয়ালি যারা ট্রুলি সিরিয়াস ক্যান্ডিডেট, যাদের মধ্যে জানার খিদে আছে, শেখার খিদে আছে এবং একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য যে ডিটারমিনেশন বা ডেডিকেশন দরকার হয় সেই জিনিসটা আছে। আই ওয়ান্ট টু শেয়ার মাই নলেজ উইথ দোজ কাইন্ড অফ সিরিয়াস অ্যাসপিরেন্টস।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো মানে প্রত্যেক দিন অফিস, মাই পার্সোনাল লাইফ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছুকে ব্যালেন্স করে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা কিন্তু মানে একটু ট্রুলি হেক্টিক ফর মি, বাট আই ট্রাইড টু গিভ মাই বেস্ট এবং কনসিস্টেন্ট ওয়েতে কিন্তু আমি এমন একটা জায়গা আপলোড করা শুরু করেছি যেখান থেকে আমার প্রচেষ্টা থাকে রেগুলার ওয়াইজ অ্যাটলিস্ট এমন কিছু তোমাদেরকে পড়ানো বা আমি যেটুকুখানি শিখেছি সেটা শেয়ার করায়, যাতে কিন্তু তোমরা যারা অ্যাসপিরেন্ট থাকো তারা অ্যাকচুয়ালি বুঝতে পারো হোয়াট টু স্টাডি অ্যান্ড what not to study এবং how to study for the competitive examination. সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেগুলার পেপার পড়া একটা খুব বড় জায়গা, শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য না। আমরা অনেক ছোটবেলা থেকে দেখেছি বাবা দাদুরা দেখবে পেপার পড়তো বা পেপার নেওয়ার একটা প্রথা কিন্তু আমাদের মানে পরিবারে চালু থাকতো, প্রত্যেকটা জায়গাতে পেপার নেওয়া। সেই জায়গা থেকে কিন্তু যারা WBCS বা অন্যান্য সিভিল সার্ভিস বা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নাও তাদের কিন্তু পেপার অ্যানালিসিস খুব খুব ক্রুশিয়াল। তাতে কি হয়, তাদের নলেজ স্কিল বাড়ে, কী মানে অল অ্যাক্রস দ্য গ্লোব কী ঘটছে সেই বিষয়ে একটা নলেজ থাকে। এবং সাইমালটেনিয়াসলি যারা ধরো বাংলায় উইক, তারা যদি বাংলা নিউজ পেপার পড়ো তাহলে কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ে। এবং যারা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেছো বা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তাদের জন্য ইংলিশ নিউজ পেপারকে অ্যানালাইজ করা, পড়া এবং সেটাকে বোঝা, নিজের মধ্যে আত্মস্থ করা, সেটা কিন্তু একটু কঠিন হয়। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল আই শুড ওয়ার্ক অন দিস ডোমেন এবং সেই জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার সিরিজটা আমার স্টার্ট করা। এবং তোমরা ট্রুলি যেভাবে আমাকে ফিডব্যাক দাও এবং মানে বলো যে এইটা কিন্তু তোমাদেরকে অ্যাকচুয়ালি পরীক্ষার যে জার্নি সেখানে হেল্প করছে, সেই জায়গা থেকে কিন্তু আমি মোটিভেশন পাই এই সিরিজটাকে কন্টিনিউ করার। এবং থ্রু আউট আমি চেষ্টা করব এই সিরিজটাকে কন্টিনিউ রাখার, কারণ আমি মানে এমন একটা জিনিসের ওপর ভিডিও করার জন্য মানে চিন্তাভাবনা করছিলাম যেখান থেকে কিন্তু আমি রেগুলার ওয়াইজ কিন্তু এনরিচ যাতে হতে পারি। প্রথমত জেনারিক কোনো টপিক যেরকম কনসিস্টেন্ট কী করে থাকতে হয় বা কী রিসোর্স পড়তে হয় বা আমরা অপশনাল কীভাবে চুজ করব, এই জিনিসগুলোই কিন্তু দেখো আমার কিন্তু নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা খুব কম থাকে। বাট আমি যখন তোমাদেরকে পড়াই কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নিউজ বা এডিটোরিয়াল অ্যানালিসিস করি, তার জন্য কিন্তু তার আগে আমাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দুটো পেপারকে পড়তে হয়, মানে স্টাডি মেটেরিয়াল বা নোটস পিপিটি তৈরি করতে হয়, দেন আই ক্যান আপলোড দ্য ভিডিও অ্যান্ড আমি তোমাদের পড়াতে পারি। সেই জন্য মানে 8 ঘন্টা থেকে 45 মিনিটের একটা ভিডিও তৈরি করার পেছনে আমাকে প্রায় 1.5 ঘন্টা মতো রেগুলার স্টাডি করতে হয়। এবং আমি সেই জায়গাটাকে খুব ভালোবেসে করি, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন এনরিচড হতে পারি, কারণ শেয়ারিং অফ দ্য নলেজ উইথ ইউ মানে অ্যাকচুয়ালি হেল্প মি আউট টু ইনক্রিজ মাই ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ অ্যাবাউট দ্য সোসাইটি, অ্যাবাউট দ্য সার্কামস্ট্যান্সেস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিডিও সিরিজটা করা, তোমরা যেভাবে সাপোর্ট করো। এবং আমি জানি মানে এই ধরনের ভিডিওতে মানে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা হয়তো সবসময় ইন্টারেস্ট পায় না দেখার, বাট যেহেতু এটা আমাকে প্রচণ্ডভাবে মানে হেল্প করে, আমার নিজের সারাদিনের একটা সেই ভালো লাগার রসদ যোগায়, তো সেই জায়গা থেকে এই সিরিজটা কন্টিনিউ করা। তো এই দুটো জিনিস বলার, এবং তোমরা আমার সাথে কানেক্টেড থেকো এবং আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ মাই নলেজ টু অল অফ ইউ। আমি বলছি না আমি ভীষণ কিছু জেনে গেছি, না একদমই না, আমি প্রত্যেক দিন জানার চেষ্টা থেকে তোমাদের সাথে পড়াই এবং আমার পড়াতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও, একটুখানি বলার। আজকে ছুটির দিন তাই কিছুটা সময় পেলাম, তাই মনে হলো যে তোমাদেরকে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে এই ভিডিওটা করা যাক। এবং থ্যাংক ইউ টু অল অফ ইউ লাস্টলি। এবং আজকেও ভিডিও আপলোড হবে, তোমরা দেখো কেমন লাগলো জানিও। আর কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, যাতে আমি বুঝতে পারি যে এই ভিডিওগুলো করলে তোমাদেরকে আমি কিছুটা হেল্প করতে পারবো। সো এই বলে আজকের এই ভিডিওটা শেষ করা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ রেখো। আর একটা জায়গা, তোমরা অনেকেই পার্সোনালি আমায় জিজ্ঞেস করেছো যে WBCS বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছিলে, সামহাউ ইউ ফিল ভেরি ডিমোটিভেটেড, এখন তোমাদের কি করা উচিত। দেখো আমার যেটুখানি মনে হচ্ছে যে কিছু মাস তো আফটার অল পরীক্ষা পেন্ডিং থাকবেই, বাট পরীক্ষা ডেফিনেটলি হবে, কিন্তু অলমোস্ট কিন্তু আমি ধরে রাখতে পারি পুজোর আগে মানে সেপ্টেম্বর অক্টোবরের আগে নতুন করে পরীক্ষা কন্ডাক্ট হওয়ার মতো সিনারিও হয়তো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি পারো ডেসক্রিপটিভ যে পেপারগুলো মানে বেঙ্গলি, ইংলিশ
এইগুলো ডেসক্রিপটিভ লেখাটার একটা মানে চর্চা, সেই জিনিসটা কিন্তু রেখো। কারণ ডেসক্রিপটিভ এমন একটা জায়গা, তুমি যদি ছেড়ে দাও লেখাটা, সেই জায়গা থেকে কিন্তু তুমি কখনোই ওই জায়গাটায় তোমার যে মানে স্কিল তৈরি হয়েছে, লেখন শৈলী তৈরি হচ্ছে, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউস করে যাবে। তো কনসিস্টেন্ট ওয়েতে তোমরা যে চাকরির প্রিপারেশনই নাও না কেন, রেগুলার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করার পাশাপাশি লেখনী শক্তিটাকে কিন্তু মানে চর্চা করার জায়গাটা কিন্তু যেন থাকে, তাতে সেটা আধ ঘন্টা হোক কি 1 ঘন্টা হোক, রেগুলার কিন্তু নিজের মতো করে একটা লেখার অভ্যাস রেখো, তাহলে কিন্তু সেটা তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। সো উইথ দিস নোট আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো জানিও, এবং ডেফিনেটলি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করো। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।